মেদিনীপুর মহিলা থানা ঠিক নয়, ডিজিকে বলুন ব্যবস্থা নিতে, না হলে কড়া নির্দেশ দিতে বাধ্য হব। এসএফআই নেত্রী সুচরিতা দাসের মামলায় মন্তব্য মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সিসিটিভি ফুটেজ আমি দেখেছি, নির্যাতনের প্রমাণ আছে মন্তব্য বিচারপতির। কাউকে আটক বা গ্রেপ্তার করে অত্যাচার করা এবং সেই অত্যাচার করে উল্লসিত হওয়াটা চলতে পারে না, মন্তব্য বিচারপতির। থানায় মোম দেখা গেছে, এমনই মন্তব্য করেছেন বিচারপতি। পাশাপাশি তিনি বলেছেন কাগজ সিল করা এবং মশার ধূপ জ্বালানোর জন্য মোম ছিল, এ বিষয়ে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। আইজিপিকে সম্পূর্ণ ফুটেজ দেওয়া হয়নি, 17 ঘন্টার মধ্যে 13 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, 4 ঘন্টা দেওয়া হয়নি কেন, প্রশ্ন বিচারপতির। চুলের মুঠি কেন ধরা হয়েছিল, এই প্রশ্নও তোলেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই থানা পুনর্গঠন করতে বলুন, মন্তব্য বিচারপতি। এসএফআই নেত্রী সুচরিতা দাসের মামলায় মুরলীধর শর্মাকে সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল নথি খতিয়ে দেখতে বলে আদালত সম্প্রতি রিপোর্ট দিয়েছেন। মুরলীধর শর্মা সেই রিপোর্ট দেখে অন্য মামলার শুনানিতে উপস্থিত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে বামেদের কি প্রতিক্রিয়া, রাখবো আপনাদের সামনে। সরকারি চাকরির প্রতিশ্রুতি সব সরকারেরই নির্বাচনী এটা একটা প্রতিশ্রুতির মধ্যে থাকে। তারপরে পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচন হওয়া, সরকারের প্রতিশ্রুতি দেওয়া এবং তার সাথে প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমরা যা দেখেছি একটা দুর্নীতির পুরো জায়গা চলছে। দীর্ঘদিন ধরে লড়াই চলল। 2016-তে যারা রিক্রুটেড হয়েছিলেন, গ্রুপ সি, গ্রুপ ডি, মাস্টার সাহেব কোর্ট অব্দি কেস করালো, দুর্নীতি অর্গানাইজ করলো সরকার। আজকে তাদের সবার চাকরি বাতিল হলো। আমরাও ডিআইএফআই এই লড়াই আন্দোলনে ছিলাম, কেস খেয়েছি, মার খেয়েছি, তাদের জ্বালা যন্ত্রণার শরিক হয়েছে এবং তাদের জ্বালা যন্ত্রণার একটা বিরাট অভিব্যক্তি ছিল, সেই অভিব্যক্তিকেও আমাদেরকে শুনতে হয়েছে। হাইকোর্টের রায় বহাল, এসএসসির 2016-র পুরো প্যানেল বাতিল হলো 25,752 জনের চাকরি, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর এই নিয়ে মিঠুন চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের। এর জন্য তো একমাত্র দায়ী হলো তৃণমূল সরকার। দেখুন, যেটা হয়েছে তার জন্য তো সহানুভূতি এবং খারাপও লাগছে, কিন্তু কেন হলো এটা? Why it has happened? Only because তৃণমূল সরকারের এই কার্যকলাপের জন্য, nothing else. সেই জন্য আমার একটাই কথা যুব সমাজকে, যদি ভবিষ্যৎ চান, যত শিগগির সম্ভব এই পার্টি থেকে নিজেকে মুক্ত করুন, তবেই ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাবেন। আর বিজেপি ইজ দ্য পার্টি যে দিশা দেখাবে।